বীরভূম পোর্টাল। বোলপুরের বিতর্কিত রেস্তোরাঁটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ব্যবহার করে একটি ব্যানার লাগিয়েছে, যেখানেই দাবি করা হয়েছে যে রবীন্দ্রনাথ একজন ভালো রন্ধনশিল্পী ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করেই শান্তিনিকেতনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ইউনেস্কোর হেরিটেজ জোনে রেস্তোরাঁ নির্মাণ নিয়ে এমনিতেই এলাকায় উত্তেজনা রয়েছে, তার উপর রবীন্দ্রনাথের নাম ব্যবহার করে এমন বিতর্কিত ব্যানার লাগানোয় পরিস্থিতি আরও জটিল হয়েছে। স্থানীয় রবীন্দ্র বিশেষজ্ঞরা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং রবীন্দ্রনাথের নাম যথেচ্ছভাবে ব্যবহার করার বিরোধিতা করেছেন। তাদের মতে রবীন্দ্রনাথের মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্বের নাম এভাবে ব্যবহার করা অত্যন্ত নিন্দনীয়। এদিকে বোলপুর পুরসভা এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তর বিতর্কিত জমিটি পরিদর্শন করেছে। বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ জানিয়েছেন বিশ্বভারতীর পাশে থাকবে পুরসভা। তিনি আরও জানান, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা পুনরায় জমিটি পরিমাপ করেছেন। দেখুন, বিশ্বভারতী কর্তৃপক্ষ, শান্তিনিকেতন ট্রাস্ট, আমাদের সংবাদ বন্ধু যারা আছেন এবং বোলপুর শান্তিনিকেতনের রবীন্দ্র অনুরাগী অগণিত মানুষ আমাদেরকে ফোন করেছিলেন যে এখানে একটা কাজ হচ্ছে এবং সে ব্যাপারে তারা একটা অভিযোগ তুলেছিলেন। তো সেটাই আমরা আজকে একবার তদন্তের সাপেক্ষে সুষ্ঠুভাবে একবার দেখে গেলাম পুরো পৌরসভার টিম। কি দেখলেন? দেখলাম যে এখানে একটা এমনকি একটা বোর্ড লাগানোও রয়েছে, একটা রেস্টুরেন্ট হচ্ছে এখানে, সেটাই দেখলাম। তবে এটা তো পুরোটাই একটা বিশ্বভারতীর জায়গা। বিশ্বভারতী হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা। এটুকুনি বলতে পারি যে বিশ্বভারতী শান্তিনিকেতন যেটা রয়েছে, প্রতিটি মানুষের মনে প্রাণে জড়িয়ে আছে রবি ঠাকুর। বলছি, বিশ্বভারতী তো বলেছিল যে এখানে রেস্টুরেন্ট কিভাবে হতে পারে সেই নিয়ে প্রশ্ন তুলেছিল এবং চিঠি দিয়েছিল, তার জবাব কি দেবেন? দেখুন, আজকে জবাব দেওয়ার সময় এখনও এসেছে বলে আমি মনে করি না। তবে স্পষ্টভাবে যেটুকু বলতে পারি, তাতে কিছুদিন আগে আপনারা লক্ষ্য করবেন যে আমরা এখানে একটা রবি ঠাকুরের মূর্তি স্থাপন করেছিলাম বোলপুর পৌরসভার পক্ষ থেকে। তো সেটা উদ্বোধনের ঠিক আগের মুহূর্তেই আমরা জানতে পারলাম যে এটা সবার জানা যে এটা একটা হেরিটেজ তকমা পাওয়া আমাদের গর্বের শহর। তো সেখানে এটা হবে না। তো বিশ্বভারতী কর্তৃপক্ষের মতাদর্শে আমরা চলি, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আমাদের উদ্বোধনের কিছুক্ষণ আগে যে সময়টুকুনি আমরা পেয়েছিলাম, বলতে গেলে সন্ধ্যে থেকে রাত্রিটুকু সময় পেয়েছিলাম, আমরা কিন্তু কবিগুরুর মূর্তিকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গাতে আমরা বসেছিলাম। রেস্তোরাঁ যিনি মালিক তিনি দাবি করছেন যে তিনি পৌরসভার কাছে অনুমতি নিয়েছিলেন এবং সেখানে আপনি স্বাক্ষর করেছেন। দেখুন, আমি প্রথমেই বলেছি, আবারও বলছি, এটা নিয়ে কথা বলার সময় এখনও আসেনি। শুধু আবার বলছি, বারবার বলছি যে রবি ঠাকুরের ঐতিহ্যকে বজায় রাখতে বোলপুর পৌরসভা বদ্ধপরিকর। বোলপুর পৌরসভা বিশ্বভারতীর সাথে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। ইউনেস্কোর গাইডলাইন অনুযায়ী কোর এরিয়ার যা চরিত্র, ওখানে যা নির্মাণ আছে, ওখানে যা ভাস্কর্য আছে, এগুলোর কোনোটাই কোনো রকম পরিবর্তন করা যাবে না। হ্যাঁ, এবং তার জন্য সাইট ম্যানেজমেন্ট কমিটি থাকবে, সাইট ম্যানেজমেন্ট প্ল্যান থাকবে, তারা দেখাশোনা করবে, সাইট ম্যানেজার থাকবে, এবং যদি কিছু পরিবর্তন করতে হয় সেটা সাইট ম্যানেজমেন্ট কমিটি বা সাইট ম্যানেজমেন্ট প্ল্যান অনুসারে হতে হবে এবং ইউনেস্কোকে জানিয়ে করতে হবে। এটা তো কোরের ব্যাপারে। আর বাফারের ব্যাপারে অনেকগুলোই আছে। একটা তো হচ্ছে বাফার এরিয়ার চরিত্র যতটা সম্ভব কোর এরিয়ার যা চরিত্র তার মতো করে বজায় রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাফার এরিয়াতে এরকম কিছু ডেভেলপমেন্ট হবে না। ডেভেলপমেন্ট মানে নির্মাণ এবং অন্যান্য এই ধরনের ডেভেলপমেন্টের কথা বলছি আমি। তো এমন কিছু হবে না যেগুলো কোর এরিয়ার চরিত্রকে হ্যাম্পার করতে পারে। অর্থাৎ আমি উদাহরণ দিয়ে বলছি, ধরো কোর এরিয়াতে ভাস্কর্য আছে, আউটডোর স্কাল্পচার আছে, এখন তার পাশে বাফার এরিয়াতে
যদি দূষণ হয়, পলিউশন হয় এবং তার ফলে যদি স্কাল্পচারের ক্ষতি হয় বা হয়, তাহলে অবভিয়াসলি সেটা বন্ধ করতে হবে। যেমন আমরা এখানে চেষ্টা করছি যাতে ভারী যানবাহন না যায়, ভাইব্রেশন না হয় পোস্ট অফিস থেকে শান্তিনিকেতন, এই ধরনের কিছু থাকে। যে রেস্টুরেন্টটি হচ্ছে নির্মাণ, তাতে বিশদে আপত্তিটা কোথায়? এখন খালি চোখে ওটা রেস্টুরেন্ট হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। যেহেতু ব্যানার এইটা হচ্ছে আমরা কাগজপত্রে দেখেছি আর কি, কাগজপত্রে দেখেছি রেস্টুরেন্ট হচ্ছে। তো আমরা মিউনিসিপ্যালিটির কাছে জানতে চেয়েছি এটা হচ্ছে কিনা। এরপর যদি বলেন যে ওটাতে বিশ্বভারতীর কী কী অসুবিধা হতে পারে, এক নম্বর হচ্ছে ওখানে ঢোকার কোনো রাস্তা নেই। বিশ্বভারতীর চৌহদ্দির মধ্য দিয়ে ছাড়া বা রাস্তা দিয়ে ছাড়া ওখানে যাওয়া যাবে না, এইটা একটা কথা। সুতরাং ওখানে একটা আগে রেসিডেন্সিয়াল মানে চরিত্রের বাড়ি ছিল, পুরনো বাড়ি ছিল শান্তিনিকেতনের সঙ্গে যুক্ত পরিবারের। তো তার ধরো 2 জন লোক ছিল, 3 জন লোক ছিল। এখন যদি ওখানে একটা রেস্তোরাঁ হয় বা বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়, তাহলে তার তো অনেক ভিড় আসবে, গাড়ি ঘোড়া আসবে, পার্কিংয়ের সমস্যা থাকবে, আইন শৃঙ্খলার সমস্যা থাকবে, সব কিছুই আসতে পারে। মানে আমি জানি না এটা রেস্তোরাঁ হচ্ছে কিনা, এটা মিউনিসিপ্যালিটি বলতে পারবে। যদি সত্যি হয় তাহলে তো সেই রেস্তোরাঁতে শয়ে শয়ে খদ্দেরও আসবে, তাদের গাড়ি ঘোড়া আসবে, সেগুলো দাঁড়াবে কোথায়, ঢুকবে কোথা দিয়ে, এইটা একটা প্রশ্ন। আইন শৃঙ্খলার কী হবে সেগুলো দেখাশোনা কে করবে? আচ্ছা, কাছেই তার কোর এরিয়া, ওখান থেকে 20 মিটারের মধ্যে, তা এখানে ওয়েস্ট তৈরি হবে, সেইগুলোর ডিসপোজালের কী হবে? বলছি, এখানে যদি যে রেস্টুরেন্টটি যদি হয়, তাহলে কি কোনোভাবে ওয়ার্ল্ড হেরিটেজের যে তকমা তার উপর প্রভাব পড়তে পারে? আমি যে প্রভাবগুলো বললাম, এক হচ্ছে প্রচুর গাড়ি ঘোড়া আসবে, যেগুলো হচ্ছে আমাদের 1 নম্বর গেট দিয়ে কোঅপারেটিভ ব্যাংকের সামনে দিয়েই ঢুকবে। এইটা একটা রাস্তা আছে যেটা হচ্ছে একদম লাগোয়া আমাদের কোর এরিয়ার গায়ে গায়ে যাচ্ছে, বাফারে তো বটে। যেহেতু এখানে ঢোকার কোনো অ্যাক্সেস নেই মিউনিসিপ্যাল বা গভর্নমেন্টাল, মানে সরকারি বা পুরো আওতাতে কোনো রকম, এই রাস্তাটা কিন্তু বিশ্বভারতীর রাস্তা, এটা কিন্তু মিউনিসিপ্যাল রোড নয় এবং মিউনিসিপ্যালিটির জুরিসডিকশনে পড়ে না। 1 নম্বর গেট থেকে যে রাস্তাটা ঢুকছে সেটা মিউনিসিপ্যালিটির মধ্যে নেই। এখন বিশ্বভারতীর নিজস্ব রাস্তা, গেটেড রোড বা লেন, মুখে গেট দেওয়া আছে। আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্যে, ক্যাম্পাসের নিরাপত্তার জন্যে আমাদের সেটা নিয়ন্ত্রণ করা দরকার পড়তে পারে। তাহলে এখানে একটা আইন শৃঙ্খলার সমস্যা আসতে পারে। হ্যাঁ, এখানে রেস্টুরেন্ট হচ্ছে, তাতে খদ্দেররা যাচ্ছে, আবার বিশ্বভারতী নিরাপত্তার জন্য গেট বন্ধ করছে, তাহলে কি এটা মানে ডেলি মারপিট হবে? এই ধরনের অনেক রকম সমস্যা আসবে। আইন শৃঙ্খলার সমস্যা, পার্কিংয়ের সমস্যা, ওয়েস্টের সমস্যা, অ্যাক্সেসের সমস্যা, এইগুলো সবই আছে। এবং আমার ধারণা মিউনিসিপ্যাল বিল্ডিং রুলসও এই সমস্ত জিনিসই দেখার